একটা কাক গাছের ডালে বসে কান্না করছে, কারণ তার গায়ের রং খুবই কালো এবং গলার যে কণ্ঠস্বর সেটাও খুব বাজে। তো এই নিয়ে তার জীবনে অনেক বেশি অভিযোগ, যার কারণে সে কান্না করছে এবং তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সেইখান দিয়ে এক সাধু হেঁটে যাচ্ছিল। এই সাধু তাকে দেখে বলে, এই কাক, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কাক তখন সাধুকে তার মনের দুঃখের কথা খুলে বলে এবং বলে, সৃষ্টিকর্তা আমাকে যে জন্ম দিয়েছে তাতে আমি সন্তুষ্ট নই, আমি অন্য কোনো প্রাণী হয়ে জন্মগ্রহণ করতে চাই। সাধু তখন বলল, আচ্ছা তুমি কোন প্রাণী হয়ে জন্মগ্রহণ করতে চাও? সাধুকে কাক বলল, আমি হাঁস হয়ে জন্মগ্রহণ করতে চাই, কারণ হাঁসের রং সাদা এবং তাকে সবাই পছন্দ করে। সাধু তখন বলল, আচ্ছা তাহলে তুমি হাঁস হয়ে জন্মগ্রহণ করার আগে হাঁসের সাথে গিয়ে দেখা করে এসো। কাক তখন উড়ে চলে গেল একটা হাঁসের কাছে। হাঁসের সাথে দেখা করে কাক হাঁসের প্রশংসা করলো এবং বলল, তোমার গায়ের রং কত সুন্দর সাদা, সবাই তোমাকে পছন্দ করে, তুমি পানিতে ভেসে বেড়াও, ভালো ভালো খাবার খাও, আমার জীবনটা খুবই সুখকর এবং আনন্দের। তখন একটু বিরক্ত হয়ে তাকে বলল, তোমাকে কে বলেছে আমার জীবন সুখের? দেখো, আমার গায়ের রং সাদা করা হয়েছে বটে, কিন্তু আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। তুমি কি জানো দিন শেষে আমি একটা খাঁচায় বন্দি থাকি বাসা বাড়িতে গিয়ে, এবং সেই খাঁচা যতক্ষণ পর্যন্ত খোলা না হয় ততক্ষণ পর্যন্ত আমি বাইরে বেরোতে পারি না। তাহলে আমাকে ঘরে ফিরতে হয় এবং ঘরে গিয়ে ছোট্ট একটা খাঁচার মধ্যে বন্দি থাকতে হয়। কখনো কখনো 2-3 দিন পর্যন্ত আমাকে বন্দি থাকতে হয় এবং আমার প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আমাকে জবাই করে বিরিয়ানি রান্না করে খেয়ে নেয়। কাক তখন তার ভুল বুঝতে পেরে হাঁসকে বলল, তাহলে তুমি কোন প্রাণী হয়ে জন্মগ্রহণ করতে চাও যদি তোমাকে পরবর্তীতে আরেকটা জন্মগ্রহণের সুযোগ দেওয়া হয়? হাঁস তখন এই সুযোগটা পেয়ে বলল যে আমি টিয়া পাখি হয়ে জন্মগ্রহণ করতে চাই। তো কাক বলল, তাহলে চলো সেই সাধুর কাছে। সাধুর কাছে তারা আবার দুজনে ফিরে আসলো। ফিরে আসার পরে সাধুকে বলল যে হাঁসের জীবনেও অনেক কষ্ট, তো আপনি হাঁসকে টিয়া পাখি করে দেন। তো সাধু বলল যে আচ্ছা তুমি যে টিয়া পাখি হতে চাইছো, তোমরা দুজনেই যাও টিয়া পাখির সাথে একটু দেখা করে আসো। এই কথা শোনার পরে কাক এবং হাঁস দুজনেই টিয়া পাখির খোঁজ করা শুরু করলো। তারা দীর্ঘক্ষণ যাবৎ টিয়া পাখি খোঁজ করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না, কারণ টিয়া পাখির গায়ের রং এবং গাছের রং প্রায় সেম। টিয়া পাখি কোনো ডালে বসে থাকলে খুব সহজে তাকে খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ চেষ্টা করার পর হাঁস এবং কাক মিলে একটা টিয়া পাখির দেখা পেল। দেখা পাওয়ার পরে তাকে গিয়ে বলল সবকিছু খুলে বলার পরে টিয়া পাখি তাদেরকে বলল যে দেখো ভাই, তোমরা যা মনে করছো আসলে আমার জীবনটা ঠিক তেমন নয়। হয়তো আমার গায়ের রংটা একটু সুন্দর, কিন্তু আমি কোনোভাবেই স্বাধীন নই। যদি কোনোভাবে কোনো শিকারী আমাকে একবার শিকার করতে পারে, তাহলে আমাকে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখে। শুধুমাত্র খাঁচায় বন্দি করে রাখে তা না, আমাকে দিয়ে কত রকমের কথা বলানোর চেষ্টা করে, বকে বকে আমার কান একেবারে নষ্ট করে ফেলে। কত রকমের কি শুনতে হয়, এক একজন মানুষ যে এক এক রকম ভাবে আমাকে বিরক্ত করে। আমার এই জীবন পেয়েও আমি সন্তুষ্ট নই। তখন কাক এবং হাঁস টিয়া পাখিকে বলল, তাহলে তুমি কোন প্রাণী হয়ে জন্মগ্রহণ করতে চাও পরবর্তীতে যদি তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হয়? টিয়া পাখি তখন বলল, আমি ময়ূর হয়ে জন্মগ্রহণ করতে চাই, কারণ ময়ূরের জীবন খুবই সুন্দর, ময়ূরের পাখাগুলো আরো সুন্দর এবং ময়ূরকে দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে। ময়ূরকে শিকার করে নিয়ে কেউ বাড়িতে যায় না এবং খাঁচায় বন্দি করে রাখে না। একথা বলে তারা তিনজন আবার সেই সাধুর কাছে ফিরে আসলো। সাধুর কাছে ফিরে আসার পরে সাধুকে যখন একথা বলল যে টিয়া পাখি ময়ূর হতে চায়, সাধু তখন তাদেরকে আবার বলল যে যাও, তাহলে তোমরা ময়ূরের সাথে দেখা করে এসো এবং ময়ূরের সাথে কথা বলে এসো। কথা মতো তারা তিনজন আবার চলে গেল ময়ূরের খোঁজে গিয়ে ময়ূরের সাথে কথা বলল এবং ময়ূরের সাথে কথা বলার পরে ময়ূর তাদেরকে বলল যে হ্যাঁ, তোমরা আমার বাইরের সৌন্দর্যগুলো দেখতে পেয়েছো, কিন্তু আমাদের ভিতরে যে কষ্ট, প্রতিনিয়ত যে আমরা ভুগছি, প্রতিনিয়ত যে আমরা অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছি, তা তোমরা দেখোনি। দেখো, তোমরা সবাইটা একটু কানটা খাড়া করো, কোনো আওয়াজ শুনতে পাচ্ছ কিনা দেখো। সবাই কান খাড়া করার পরে একটা আওয়াজ শুনতে পেল, পায়ের শব্দ। এটা হচ্ছে শিকারীর পায়ের শব্দ, কারণ শিকারীরা সব সময় ময়ূরকে শিকার করার চেষ্টা করে এবং ময়ূর অনিশ্চিত জীবনযাপন করে। ময়ূর বলল যে দেখো, তোমরা যে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ, এটা একজন শিকারীর। কিছুক্ষণ আগে তারা আমার মাকে শিকার করে নিয়ে গেছে এবং আবার এসছে নতুন একজনকে শিকার করার জন্য, কারণ তোমরা জানো যে আমার পাখাগুলো খুবই দামি এবং এগুলো তারা শিকার করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে। সুতরাং কখন আমাকে শিকার হতে হয় সেই ভয়ে আমরা অনিশ্চিত জীবনযাপন করি। আর তোমরা চাইছো ময়ূরের মতো জীবনযাপন করতে, ময়ূর হয়ে জন্মগ্রহণ করতে।
সবকিছু শোনার পরে কাক তখন বলল, আচ্ছা ময়ূর ভাই, তাহলে তুমি বলো তো কোন প্রাণী হয়ে জন্মগ্রহণ করা বেটার এবং কোন প্রাণীটি সবচাইতে বেশি ভালো আছে। ময়ূর তখন বলল যে এই বেটা কাক, তুই সবচাইতে বেশি ভালো আছিস, কারণ তোর গায়ের রং কালো হলে সমস্যা কি, তুই সম্পূর্ণ স্বাধীন, তোর মাংস কেউ খায় না, তোকে কেউ শিকার করে না, তোকে কেউ নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখে না, তুই মুক্ত খোলা আকাশে খুলে ঘুরে বেড়াতে পারিস, তুই তোর ইচ্ছা মতো খাবার খেতে পারিস, তোর মতো সুন্দর জীবন আর কারো নয়। একথা বলে তারা তিনজনই সবাই একে অপরের দিকে তাকালো। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেরই একটা বিশেষত্ব আছে এবং সৃষ্টিকর্তা আমাদেরকে যেমনভাবে সৃষ্টি করেছে আমরা তেমনভাবেই সন্তুষ্ট থাকি, কারণ আমাদের ভালো কি তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে।